রাখি, তাইলে শরীয়তের বাইরে অনেক কিছুই আছে। আমি সেখান থেকে একটা গান গেয়ে নেই, আমার বাজানের লেখা একটি গান আমি সর্বপ্রথম শোনাবো। কলেমা নিয়ে, কারণ হলো কলেমা হলো ঈমান, কলেমাটা হলো ঈমান। মানুষের যদি ঈমান না থাকে তাহলে কিন্তু তার উপরে নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই আসবে না। না, ঈমান হলো প্রথম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। সংক্ষিপ্ত বিশ্বাস আর একটা বিস্তারিত বিশ্বাস, এই বিশ্বাসের সাথে সংযুক্ত হলো কলেমা, কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমি যে পর্যন্ত এই কলেমারেই বিশ্বাস করব না, ঈমানটাই আমার হবে না, ওই পর্যন্ত কি আমার দিনের নামাজ ফরজ হবে? ওই পর্যন্ত কি আমার জন্য রোজা ফরজ হইব? ওই পর্যন্ত কি হজ ফরজ হইব? ওই পর্যন্ত কোনো কিছুই আমার জন্য বৈধ হবে না, জায়েজ হবে না, ফরজ হবে না। হিন্দুর জন্য কি নামাজ আছে? হিন্দু লোকের জন্য কি নামাজ আছে? না। কেন নাই? তারা কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঈমানটা তারা পাঠ করে না, বিশ্বাস করে না, এই জন্য তার জন্য নামাজ নাই। এটা যে বিশ্বাস করে এই ঈমানটা আগে আনতে হবে, তারপরে তোমার জন্য নামাজ পড়া হচ্ছে। আমার বাজার তার গানের মধ্যে লিখছে, ওরে সাবুনে পালমা মানবে হো, সাবুন পালমা মানবে হো, এই আল্লাহ বাপানা কলমা পড়লে মুসলমান হইবা না, কলেমা পড়লে মুসলমান হইবা না। বেশি ওরে শাহাদাত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা বলে দোষী মিথ্যা বলে সাক্ষী দিলে মুসলমান থাকবে না, করলে মুসলমান হইবা না, কলেমা পড়লে মুসলমান হইবা না। কলেমা তয়্যব হয় উৎকৃষ্ট বাণী, তার চাইতে বেশি। শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। কেন? কলেমা শাহাদাত শব্দের অর্থ হইল সাক্ষ্য বাক্য। সাক্ষ্য বাক্য যেটা হয়, সাক্ষী দেওয়া। আচ্ছা, আপনি দেখেন নাই, লোক মুখে শুনছেন, এই সাক্ষী কোনদিন গ্রহণযোগ্য হবে? হবে না। আপনি দেখছেন, তাহলে আপনার সাক্ষী অবশ্যই গ্রহণযোগ্য। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবর আসিও না, তার অর্থ হইল বেমুরি না হয়ে কেউ কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আত্মসমর্পণ আল্লাহতে করে তখন সে মুসলমান হয়। মুসলমান জন্মে না, মুসলমান হইতে হয়। আমার বাবা মুসলমান, আপনাদের কাছে আমিও মুসলমান। আল্লাহর কাছে মুসলমান হইল সে যে ব্যক্তি আত্মসমর্পণ করছে।
আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। আল্লাহরে পাইলে কুকুরে পড়ে থাকতাম, জীবন উঠতাম না, নাকি বাবা? আল্লাহ যদি সামনে আসে, আল্লাহ যদি সামনে আসতো কোনো বান্দা, তাহলে বান্দা উপরে আর পায়ে সজদা দিয়ে পড়ে থাকতো, জীবনে মাথাটাই উঠাইতো না। আল্লাহ সামনে আসে না। আর যদি এইভাবেই হওয়া যাইতো, তাহলে আর জীবনে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের দরকার পড়তো। আর এখন বেলায়েতের জামানায় পীর মুর্শিদের দরকার পড়তো না। আল্লাহ তাআলা এই জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো। নবীদের জামানায় নবীদের হাতে হাত রেখা তারপরে পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের চেহারা দেখছে আর পাঠ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পীর মুর্শিদের জামানায় পীরের চেহারা দেখে দেখে পাঠ করন লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব মুসলমান হবে। এই কাজটা না কইরা কেউ জানি কবরে না যায়, আল্লাহ তাআলা বলছে। কি করব বাবা? আমরা তো মনে করি যে ওই যে তুমি কাইটা বললি মুসলমান, সুন্নতে খাতনা হয়ে যায়। হ্যাঁ, না ওটা অনেক হিন্দুরাও কাটে, তাও তারা মুসলমান হয় না। অনেক বৌদ্ধ খ্রিস্টানরাও করে। এখন ডাক্তাররাও পরামর্শ দেয়। এই সমস্যা হয়েছে, কারো প্রস্রাবের সমস্যা, কারো অন্যান্য সমস্যা। ভালো কথা বলেছে। আমার ছোট ভাইয়ের নাম বাবুল, আপনারা সবাই ছিলেন তো? এই যে পাপেলের বাবার নাম পাপেল, ওরা 4 ভাই। ওর ছোট ভাইয়ের নাম হইলো সুমন। এই সুমন হইলো 6 মাসের কুলি। সুমন লিয়ে গেছে ঢাকায়, সুমন ঢাকায় লিয়ে গেছে। হ্যাঁ, পেশাব করতে পারে না, 6 মাসের বাচ্চা, পেশাব করতে পারে না। কি করুন? আমার একটা বন্ধু ছিল ডাক্তার রওনাকুল হক, মারা গেছে। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে। খুব ভালো ডাক্তার ছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, বললো যে ভাই আবুল ভাই ওর মুসলমানি করলেন কোন কি আপনি 6 মাসের বাচ্চার মধ্যে কয় ভাই নিতে ওরা আছে কি ডাক্তার আছে কি ভালো করে দিচ্ছে। তারপরে ওর কাটল লাগবো। হ্যাঁ, এটা কাইটে দিল, রাস্তাটা ক্লিয়ার হবে। তাছাড়াও পেশাব করে শান্তি পাবে না। পেশাব করতে গেলে পেশাব বাইরে না, ফোটায় ফোটায় পরে আর কান্দে। এই যে কান্দো, বাচ্চা মানুষ বলতে তো পারতেছে না। ডাক্তার কিন্তু ঠিকই বুঝতে পারছে। ওরা যখন ওই 6 মাসের সময় মুসলমানি করে দিচ্ছি, কাতলা করে দিচ্ছি, হ্যাঁ ওরা আর কোনো সমস্যা নাই, রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এখন অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও বাড়তি চামড়াটু কাইটে ফেলে। ওটা কাটলেই মুসলমান হয় না। স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানের হানাদার বাহিনীরা আসছে, কাগো বুঝে আছে দেশে ভরা খালি হিন্দু, কোনো মুসলমান নাই। আইসা দেহে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আজান দিতেছে না, হিন্দুর আবার আজান দেয় নাকি? সেটা কে বলবে? কোন মুরে এক জায়গা থেকে সমান আজান দিতেছে। হায় হায় রে আল্লাহ, আইলাম কই হিন্দু শুনে আইলাম, দেখি আজান দেয়, কিন্তু মুসলমানের কোনো অভাব নাই। আর যেই পাকিস্তানি বান্ধবরা আইসা ঢুকছে, তখন মুসলমান তো বলে না জানে, হিন্দুরা শুদ্ধ একবার মুখস্থ করে ফেলেছে। জিজ্ঞাসা করে, এই तुम लोग मुस्लिम है? है मुस्लिम है। तो कलमा बताओ। तो कलमा पे ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। है तुम लोग सच्चा मुस्लिम है? उधर ছেড়ে দে। এই দেশে আবার রাজাকার ভাইরা ছিল, নিয়ে বেরে। হ্যাঁ, এরা দেখাতে কাম তো সারা এতে বেদ কলমা পড়ে হিন্দুরা সব মেসেজ দিয়েছে, যে কইতেছে সাহেব ये तो मुस्लिम नहीं हिंदू है, हिंदू है।
মুখস্থ করছি তো বাতিলে কাজ হবো না, পরীক্ষা করুন কেমনে পরীক্ষা করবো? অপরীক্ষাটা হইলো কাফরা উল্টাইতে কইবে, কাফরা উল্টে তারপরে দেখবেন যে সত্যিকারে মুসলিম হ্যাঁ না হিন্দু হ্যাঁ। तुम लोग मुस्लिम है तो मुस्लिम है तो कलमा बताओ, कलमा बताइए जाते देना। तुम लोग काफर बताओ, देखता है तुम लोग हाफाता है ना भूलाता है, काटले हाफाता ना काटले भूलाता। तो पूछे এই সময় অনেকেই পারছে বাবা বলে না পয়লা বাইসে গেল কয়দিন পরে জিজ্ঞাস করি কিনে জন্টুদা বাবা তুই কান্দা করলি কি? তুই কয়দিন আগে কলমা করে মুসলমান বাবার যে কথা ও সময় তো জান বাঁচাইছে, আসলে তো মুসলমান আমরা জোরে করি তো কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, ওটা তুমি বিপদ কইরা বলতেছো, এটা তোমার অন্তরের কথা না। আল্লাহ হলো অন্তরের কথাটাই সবচেয়ে বেশি পছন্দ করে। ইন্নামাল আমাল বিনিয়াত। কাজী বাবা কলমে এমন এক বিষয়, সেই কলমা নিয়ে আমার বাজান তার গানের মধ্যে বলল কলমা প্রয়োগ হইল বিশ্বাসের গাছ, সকলে জানে না গাছের উপরে নিজের ভাব 7 মিনিট অজু যাবো না, নিজের ভাত 7 মিনিট প্রচুর আবরো না, ইমান নামে তৌহিদি ভয়, ইমান নামে তৌহিদি ভয়, বদলে কান্না করে মা বলে মুসলমান বলে মা বলে মুসলমান রসায় বিসমিল্লাহ বাণী আল্লাহর তাকওয়ার কথা হুয়া হাদিস কোরআন জানি বাংলা হাদিস কোরআন মুজাম্মিলের ইশারাতে রইয়াছে বর্ণনা মুজাম্মিলের ইশারাতে রইয়াছে বর্ণনা বিসমিল্লাহ 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 মুক্তি চাওয়াতে না বললে মুসলমান হইবা না বললে মুসলমান হইবা না আল্লাহ বলে ইরে বান্দা প্রথম আমার বাংলা সূরা 245 আয়াত 245 আয়াত ওইলা দেখো কইছে আল্লাহ করবে হাসানা ওইলা দেখো কইছে আল্লাহ করবে হাসানা আমি একদম কত দিয়া
সাবুত তৌহিদ এর কোনোটাই হবে না। তাইনি কলমা তাইনি করো আরেফের বর্ণনা আমার জাতের সার বর্ণনা। কোনোটাই হবে না। তাইনি কলমা তাইনি করো মুর্শিদের বর্ণনা আমার জাতের সার বর্ণনা। রশিদ বলে কেন বিল্লা হকানি দিয়ে চালা বলে কেন বিল্লা হকানি দিয়ে চালা তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইল পীরের কাছে জিজ্ঞাসা কইল বলে মাথে জিজ্ঞাসা করবা বললেই মুসলমান হইবা না বললেই মুসলমান হইবা না। গানের মধ্যে একটা ছন্দ শুনছি করোনা মাস রোজা রমন বেবুজা পাবি রাস্তা সোজা তোর শেষের দিকে তাতে রোজার 30 দিনের ভাই মমিন তারা বিবইর খুব যখন আরে ব্যাং আসা ভালো ওরাও গান শুনে কিছু কইস না ওরাও গান শুনে। মোল্লা সাহেব আপনার নামাজ ফিরে তো ব্যস্ত যাবেন আপনি খালি কইবেন যে ব্যাংকটা লাভ করতেছে না এই যে এই ব্যাংকটা নামাজ কালাম না পড়ে ব্যস্ত জীব ব্যাংক যখন আইসা পড়ছে নাকি বাবা এই নামাজ রোজা কিছুই করে নাই ব্যাংকটাও ব্যস্ত জীব আপনার কত হিসাব কেমন লাগবো ব্যাংকের কোনো হিসাব কিতাব নাই এমনি যাবো জানতে চাই ব্যাংক ব্যস্ত যাওয়ার কারণটা কি নামাজ পড়লো না রোজা করলো না হজ করলো না জাকাত দিল না তারপরে ব্যস্ত যাবো কারণটা এক কথায় আর কথা মনে হয় কথা কই যাই আমি আমার ভিতরে কথা খালি কিলবিল করতে এটা তো আমার মনে আছে হঠাৎ করে ব্যাংক দিকে মনে হয় করোনা মাস রোজা ওরা মনে বাবুজা পাবি রাস্তা সোজা শেষের দিনে। আচ্ছা শেষের দিনে যদি নামাজ সোজা করলে রাস্তাটা সোজা হয় আমি জানতে চাই 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা পাঠাইছে সূরার নাম সূরা মাউন। আমি জানতে চাই এই মাউনের যে আল্লাহ মুসল্লিগো গালিগালাজ করলো মুসল্লিগো কথা কইলো ওয়াল দুজুকে দিব মুসল্লিগো ফাওয়াইলুল লিল মুসাল্লিনা তো এই মুসল্লিগো হইলো এমন ঘৃণিত দুজক দিব যেই দুজকে পচা রক্ত গুমুট খেয়ে বাঁচল এটা আল্লাহ তাআলা কইছে কোরআনে আমারে বেদ বইলে মাফ করবেন। আমি কোন নামাজের বিরুদ্ধে কথা বলছি না এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরাই পাঠিয়েছে সূরা মাউনে। আচ্ছা মুসল্লি কারে কয় হেগে পীর ফকির কো কয় না যারা নামাজ পড়ে হেগে কয় নামাজি গো যদি আল্লাহ তাআলা এই কথা কয় এর কারণটা কি এত সোজা রাস্তা পাওয়া যাবে এটা আল্লাহ কয় এই কথা মোল্লাই কয় আর কথা কারণটা কি অথচ আল্লাহ তাআলা বলে আল ফাকরু মিন্নি ফকির হলো আমি আল্লাহর ভেদ এবং আমি আল্লাহ হইলাম ফকির। এটা হাদিস করছি ফকিরের কথা কয় আল্লাহ আমি ফকিরের ভেদ ফকির আমি আল্লাহর ভেদ আর মুসল্লির কথা কয় হ্যাঁ গো গুমুত খেয়ে দুজকের মধ্যে ধন লক্ষ্য কারণটা কি জানতে চাই যদি কারণটা সত্য হয় আল্লাহর বাণী যদি সত্য হয় তাহলে এত নামাজ পড়ার জন্য আমার এত টাকাটা বলতেছো কারণটা আচ্ছা
প্রশ্ন টশ্ন আর কি করুন বাবা। আর একটা কথা মনে হয়েছে, আমি কি কমু, আমার তো আপনারা ডাক দিলি পান, হ্যাঁ তো আর সবসময় ভাবেন না বললাম নাকি। কাজেই আমার আর একটা কথা মনে হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় সালাতের কথা বলছে। 82 জায়গায় ওয়াকিমুস সালাত ওয়া যাকাত, অর্থাৎ যেখানে সালাতের কথা বলছে ওই জায়গায় যাকাতের কথা বলছে। আপনারা প্রত্যেকদিন নামাজ পড়েন, সালাত করেন 5 বার, আর বছরে যাকাত দেন 1 বার। নামাজের বেলায় 5 বার পড়বেন দৈনিক, বছরে তো না, দৈনিক 5 বার। এটার এত টাকাটা আল্লাহ একই সাথে নামাজের কথা কইছে, যাকাতের কথা বলছে, নামাজের সাথেই যাকাত সম্পৃক্ত। একই সাথে আল্লাহ তাআলা 82 জায়গায় বলছে, একবারও যাকাতের কথা কম কয় নাই। আপনারা এই যে বছরে যে একবার দেন, শতকরা 2.5 টাকা দেন আর 5 টাকাই দেন, যাই দেন দেন। আমি খালি জানতে চাই, কোনো তো আপনার মাল ভোটের যাকাত দিলেন বছরে একবার। সালাতের যে যাকাত আল্লাহ তাআলা কোরআনে বলছে, সালাতের যাকাতটা কি? প্রত্যেকদিন নামাজ পড়বেন, প্রত্যেকদিন যাকাত দিবেন, হে যাকাতটা কোন যাকাত? আমার কথা বলবেন, ফকিরের কথা বলবেন। ফকির তার নিজের জরাজীর্ণ দেহটাকে পীর ও মুর্শিদের কদমে, পাকিস্তানদের কদমে লুটাইয়া দিয়া নিজে বিশ্ব হয়ে গেছে। যার মাল নাই তার কোনো যাকাত, যার মাল নাই তার কোনো যাকাত নাই। এই দেহটাই তো আমার না, আমি তো আমার মুর্শিদের শরণের গোলাম হয়ে গেছি, দেহটা তাকে দিয়ে দিছি। তাদের কারণে আমার কোনো মান নাই, আমার কোনো যাকাতও নাই। এই পীরের চরণে দিয়ে দিছি। আপনার যাকাত হজ, এই যে বাৎসরিক ওরস পীরে মুর্শিদের দরবারে, মুর্শিদের দরবার ভক্তের কারাঘর, জান্নাতের হাওয়া সেটা বয়ে যায়। বিশ্বাস আর ভক্তি থাকলেই পায় মুক্তি, কে জানে কার ভাগ্যে। মুর্শিদের দরবারে যখন বছরে একবার ওরস হয়, বাৎসরিক ওরস, সেটা ভক্তের জন্য এটা কাবাঘর। এখানে কাবাঘর তো করলে, জিয়ারত করলে তার হজ আদায় হয়ে যায়। কথা বলতে এসে আরেকটি কথা বলতে হবে আপনাদেরকে। আমার প্রত্যেক বছরই তো একটু একটু ওরস করি।